রোজ রোজ ওই একঘেয়েমি চিকেনের ঝোল খেতে ভালো লাগছে না? এই ভিডিওটা দেখো, একদম নতুন স্টাইলের একটা রান্না, অসাধারণ খেতে। কিভাবে বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। তারপর সেই চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমে দিলাম আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো, সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ আমরা বলেই থাকি, যেটুকু লাগবে সেটুকুই দেবেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, আর ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে ভালো করে মেখে নেব। তারপর এটাকে রেখে দেব 1 ঘন্টা, আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখবো। এই দেখো, ঠিক এইভাবে ম্যারিনেট করে রাখলে মাংসটা অনেক নরম হবে। ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখা মাংসটা রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এই তেলের সাথেই দিয়ে দিলাম 1 চামচ গলা ঘি। ঘিটা তেলের মধ্যে ফোড়নেই দিতে হবে। এবার এই দেখো, চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভালো করে বাদামি করে ভাজবো। এই দেখো, এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে না ভেজে নিলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, এই জন্যেই ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে আরেকটু দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা আর সাদা জিরে। এই ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা যেই গন্ধ বেরোবে, মানে দারুচিনি ভাজার একটা সুন্দর গন্ধ হয়, সেই গন্ধটা যখন বেরোবে তখন এই দেখো, এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আদা আর রসুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এটাকেও আদা রসুনের সাথে ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজা হবে টেস্টটাও কিন্তু তত ভালো হবে। এই দেখো, প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব কড়াইয়ের ভেতরে। এইবার প্রথমে তো হাই ফ্লেমে কিছু সময় রান্না করব। এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা কুচি করা, আর দিয়ে দিলাম টমেটো সস। তোমরা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো। টমেটো সসটা বেশি স্মুথ, এর জন্য আমি টমেটো সসটাই ব্যবহার করছি। এবার 30 মিনিট ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে। এই দেখো, মাংস থেকে জল বেরিয়েছে, আর এই জলেই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে মাংস কিন্তু দারুণ রান্না হয়। এবার দেখো, এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। 25 গ্রাম কাজু বাদাম দিয়ে দিয়েছি। আর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম একটু ক্রিম, মানে দুধের থেকে তুলে রাখা যে ক্রিম, সেইটা। ফ্রেশ ক্রিম আমি দিইনি, কারণ ফ্রেশ ক্রিমটা অ্যাভেলেবেল আমার কাছে ছিল না। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। আমার ঘরে কাঁচা দুধ ছিল, ওই দুধের উপরে ক্রিম থাকে, ফ্রিজে রেখে দিলে ক্রিমটা ঘন হয়ে থাকে। ওই ক্রিমটাই চামচ দিয়ে তুলে তুলে আমি রেখেছি, আর ওটাই দিয়ে দিয়েছি মাংসের ভেতরে। দেখো, রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, আর মাংসটা থেকে তেলও ছেড়েছে। এবার ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মাংসের ভেতরে। এটা কিন্তু আগে দিলে গলে যাবে, এর জন্যে প্রায় শেষের দিকে এটাকে দিতে হবে মাংসের ভেতরে। আর হ্যাঁ, আজকের এই দুর্দান্ত রেসিপিটার শেষে কিন্তু অবশ্যই গরম মশলা দিতে হবে। আর দিয়ে দেব কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে। আজকের এই রেসিপিটার নামটাই তো বলা হলো না। এই রেসিপিটার নাম মুর্গ পাতিয়ালা। আর এই চিকেনের রেসিপিটা পরোটার সাথে
কিংবা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগবে খেতে। গরম গরম সাদা ভাতের সাথেও কিন্তু জমে যাবে। তো একবার হলেও এই দুর্দান্ত রেসিপিটা ট্রাই করো। এই গ্রেভিটা কিন্তু একটু এরকম ঘন ঘনই হবে। রান্নাটা করে সার্ভ করে নিলাম, এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে। দেখো, রান্না করতে করতে আমি একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা ওই মুগ পাতিয়ালার দুর্দান্ত রেসিপিটা অবশ্যই বানিও, আর কেমন হয়েছে পরবর্তী ভিডিওতে কমেন্টসে জানিও।